আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গপ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গপ। তোমার সবে রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গপ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, তোমাকেও যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। অনেক সুন্দর করে যত্ন করে একটা বাড়ি বানালেন, ওই বাড়িতে এখন অন্যজন বাস করে। একটা সুন্দর দামি গাড়ি কিনলেন, ওই গাড়িটা একজন আর একজন চালায়। আপনার সাদের অফিসের সুন্দর চেয়ারটা এখন আর একজন বসে। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ স্মরণ করো, যেই দিন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে, নির্ধারিত টাইমে যখন মালাকুল মউত চলে আসবে, আমার অর্ডার হয়ে যাওয়ার সাথে সাথে তাকিয়ে দেখবে তোমার আদরের সন্তান তোমার গাড়িতে নিয়ে চলে যাচ্ছে, তোমার বাড়িটা বন্টন করার জন্য ব্যস্ত হয়ে গেছে, তোমার অরিসের সম্পদগুলো ভাগাভাগি করার জন্য আর সময় দেয় না। ভালোবাসার স্ত্রী বলে, লাশের সঙ্গে আর বাস করা যায় না, দ্রুত কবরে নিয়ে চলে যাও। কলিজার টুকরা সন্তান যেই দিন মাটি চাপা দিয়ে রেখে আসবে, ওই দিন আপনার আমার কি হয়ে যাবে? অন্ধকার কবরে রেখে যখন চলে আসবে, জানাজার সালাত পড়ার জন্য উপস্থিত হয়ে যাবে। সারা জীবন একা গোসল করলাম, ওই দিন আর গোসল করতে পারি না। সারা জীবনের জামা নিজেই পরেছি, ওই দিন আর জামা পরতে পারি না। সাদা কাপড় পরে যখন শুয়ে আসি, ওই দিন আমার অবস্থা কি হয়ে যাবে? কলিজার টুকরা সন্তান যখন অন্ধকার কবরে চতুর্দিকে মাটির দেওয়াল আর উপরে বাঁশের ছাউনি দিয়ে চলে আসবে, প্রথম রাতটা আমার সঙ্গে কেমন কাটবে? ওই দিন আমার সঙ্গে কি আচরণ করা হবে? এই কথা যারা স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে তারাই হলো বিবেকবান, তারাই হলো সবচাইতে বড় চালাক।